স্যার আসবো? স্যার আসবো? এসো। আগের দিন তোমাদেরকে যেগুলো লিখিয়েছিলাম সেই নোটসগুলো তোমাদের মধ্যে কেউ একজন জেরক্স করে রাখবে। আজকের একটা নতুন মেয়ে আসবে, তাকে জেরক্সগুলো দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে স্যার। কি রে, কে আসবে রে? কি বলছিস? কে? এই দেখো তো কে এসেছে। হুম। স্যার আসবো? এসো। হুম। বসো মা, বসো বসো। আচ্ছা শোনো, তোমাদের সাথে আলাপ করে দিই। তোমাদের নতুন বন্ধু, ও হচ্ছে পাখি। হাই। 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 এই, আচ্ছা শোনো, তোমার কোন কলেজ? আজকে যেটা নিয়ে আলোচনা করব রবীন্দ্রভারতী। সেটা আমি হলো কুমার আশুতোষ। রবীন্দ্রনাথ এবং মনোবিজ্ঞান। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মনোবিজ্ঞানের কি সম্পর্ক, তোমাদের একটা ঘটনা দিয়ে বুঝিয়ে দিই। রবীন্দ্রনাথ ঠাকুরকে একসময় এক রাজা নেমন্তন্ন করেন তার রাজ্যে। তার রাজ্যে একটা পাহাড়ে একটা বড় গুহা ছিল। হুম, সেই গুহাতে প্রচুর গুপ্তধন আছে। আচ্ছা। সেই ধনসম্পদ দেখানোর জন্য সেই রাজা ওই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিমন্ত্রণ করেছিল। সঙ্গে বলেছিল সেখানে নাকি অনেক ভুঁড়ি ভোজের আয়োজন আছে। রবীন্দ্রনাথ ঠাকুর তো যথারীতি যাবে বলে রেডি হয়ে রয়েছেন। হুম। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিতে লোক চলে এসেছেন। তারা এসে দেখছেন রবীন্দ্রনাথ ঠাকুর তখনও লিখছেন। পালকিতে করে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার সঙ্গী ছিলেন তার এক সাংবাদিক, তিনি সেই ঘটনাটি লিখে রেখেছিলেন। হুম 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 হুম। পালকিতে যখন যাচ্ছেন তখন দেখা যাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর সেখানেও লিখছেন। ট্রেনে করে যাচ্ছেন তখনও লিখে যাচ্ছেন। একে গরম, তার মধ্যে ভিড়ে ঠাসাঠাসি, সবাই কিন্তু প্রচণ্ড বিরক্ত হচ্ছেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেই যাচ্ছেন। স্টেশনে গিয়ে স্টেশন মাস্টার ছাড়া আর কাউকেই দেখা গেল না। হুম। কেউ তাকে নিতে আসেনি, বসেই আছেন বসেই আছেন। স্টেশন মাস্টারের ঘরে বসেও রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু লিখেই যাচ্ছেন। একদম সন্ধে সন্ধে হবে, সেই সময় প্যাংলা প্যাংলা চারজন লোক একটা পালকি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিতে এলো। খুব ভালো কথা, রবীন্দ্রনাথ ঠাকুর তো যথারীতি সেখানে গেলেন। গিয়ে দেখছেন কোথায় সেই ধন দৌলত, কোথায় খাওয়া দাওয়ার আইটেম, কিছুই নেই। সবাই তো একদম রেগে পুড়ে একাকার। রবীন্দ্রনাথ ঠাকুর কি করছেন বলো? লিখছিল। হ্যাঁ, লিখছেন, একদম ঠিক বলেছ। এই হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তার থেকে আমরা কি শিখলাম বলো তো? কি হলো বলো, হ্যাঁ হ্যাঁ। কি শিখলে এই গল্পটা থেকে? বুঝতে পারলে না তাই তো? না। বাইরে যতই ঝড় জল যাই আসুক, তুমি নিজেকে শান্ত রেখে নিজের কাজটাকে করে যাবে। বোঝা গেল আমার কথা? কি পাখি, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। কি হলো, হ্যাঁ হ্যাঁ তুমি বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ।
হ্যাঁ 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 স্যার। হ্যালো। হ্যাঁ বাবা, কোচিং শেষ হয়ে গেছে। আমি অটোর জন্য অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে। রাখছি, হ্যাঁ। হুম। তুমি পাখি না? আপনি পাখি? হ্যাঁ। আপনার তো খুব অহংকার। আপনাকে কে বললো আমি অহংকারী? কে আবার বলবে? দেখেই বোঝা যায়। কোচিংয়ে তো ঠিক করে কথাও বললেন না। আমি অহংকারী নই, আমি একটু কম কথা বলি। ও, তবে আমার আসল পরিচয় জানলে অবশ্য আপনি আমার সাথে যেচে যেচেই কথা বলবেন। ও, তা কি আপনার আসল পরিচয়? আমি আকাশ রয়, রয় অ্যান্ড সন্স কোম্পানির মালিকের একমাত্র ছেলে। ও, দ্যাটস গুড। কিন্তু এসব আপনি আমাকে কেন বলছেন? আরে আসলে আসলে না, আপনার মধ্যে একটা খুব ক্রিয়েটিভ ব্যাপার আছে একটা। তো আমি যখন নতুন ব্যবসা খুলবো তখন আপনাকে আমার খুব কাজে লাগবে। ও, আ, আপনার ব্যবসা? হ্যাঁ মানে, আসলে আমার একটা বড় স্বপ্ন আছে। কলকাতার বুকে আমার একটা বড় রেস্তোরাঁ হবে। আর যখন সেটা ফুলফিল হয়ে যাবে তখন আপনাকে সেই রেস্তোরাঁর ম্যানেজার বানিয়ে দেবো। বেশ, আজকে আমি তাহলে আসি, কোচিং তো শেষ হয়ে গেছে। বাই। কিন্তু কোচিং, সব কিছু তো কোচিংয়ে বলা যায় না। একটা কাজ করুন না, কাল একদিন দেখা করুন না, আপনার সময় হলে। হ্যাঁ, করাই যায়। তাহলে কাল তো ছুটি, কাল না হয় বিকেল 4টের দিকে এই যে কোচিং আছে, কোচিংয়ের মাঠটার পিছনে। ওকে, বাই। কাল তাহলে দেখা হচ্ছে। একদম। আজকে তাহলে আসি। হুম, হুম। আচ্ছা বলছি, আপনি তো রিক্সায় করে যাবেন, তো ওখানে রিক্সা আছে ওখানে, তো চলুন। না, আমি চলে যাব। আর আপনি? আমার বাবা গাড়ি আনবে। ও, ঠিক আছে। বাই। হুম। দাঁড়া, দেখাচ্ছি তোকে আজকে। এই, কি ব্যাপার? আমি কিন্তু আড়াল থেকে সব দেখেছি। এটা কিন্তু তুই ঠিক করছিস না কি? কোনো সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু করলে সেটা কিন্তু বেশি দিন টেকে না। হ্যাঁ জানি। একবার শোন, একবার শুধু বলে দিক, আমাকে শুধু হ্যাঁ বলে দিক, বাকি ওকে সব সত্যি কথা বলবো, প্রমিস করছি। ওকে, তুই যা ভালো বুঝিস। চ। এবার বল, তোর কি হেল্প লাগবে? ও, এই ব্যাপার। হুম আচ্ছা শোন, আমার একটা দাদার ভালো গাড়ি আছে, আমি ওটা জোগাড় করে দেব। হুম সকালবেলা উঠে ভালো করে স্নান করবি, রফিকুলের থেকে ওর ব্লেজারটা চেয়ে নিবি, হুম ওখানে গিয়ে কম কম কথা বলবি, হুম আর ওকে একটু হুম বেশি করে ওকে, কথা বলার হুম সুযোগ দিবি। হুম আর হ্যাঁ, ওখানে গিয়ে ক্রিপের মতো কিন্তু নিজের নাম্বার চাইবি না, মনে একদম না। থাকবে। হুম, চল। ওই, তুমি না সত্যি পারিস। উফ। বেস্ট অফ লাক মাই হিরো।
কি হলো, চমকে গেলেন? আসলে আপনি ভেবেছিলেন আমি কোনো গরিব বা মধ্যবিত্ত ঘরের মেয়ে, কিন্তু আসলে আমি হলাম ডিজিটাল ওয়েব কোম্পানির মালিকের একমাত্র মেয়ে, পাখি ঘোষ। হুম, আসলে জানেন তো, চলুন না হুম, ওইদিকে একদম যাই। একদম। আসলে আমারও না অনেক বড় একটা স্বপ্ন আছে। আচ্ছা, আপনার কাছ থেকে কি একটা প্ল্যান পাওয়া যাবে? হ্যাঁ, একদমই, নিশ্চয়ই। আউট! এই আস্তে আস্তে আস্তে। ঠিক এই আছে। যে, দেখি দেখি। আহ, আরে না না, আহ, চলুন না। হ্যাঁ, মানে লাগেনি তো? দেখুন, আমাদের মানে প্ল্যানটা যে একটা খোলা রেস্তোরাঁ রান্না করা হবে, ওকে। আর গ্রাম থেকেও আমরা কিছু মহিলাদের আনবো রান্না করার হ্যাঁ, জন্য। এটা তো খুব ভালো একটা পরিকল্পনা। ওকে। আচ্ছা, কিন্তু মোটামুটি কত টাকা খরচা হতে পারে? শিওর নই, তবে যতদূর সম্ভব ওই ধরুন 2 কোটি টাকার মতো। আরে, এটা তো খুব খুব ভালো আইডিয়া। আ আমি এটা নিয়ে তোমাকে খুব তাড়াতাড়ি যোগাযোগ করব। হুম হুম, একদমই। বলছিলাম যে একটা কথা, মানে আমি কি তোমার হ্যাঁ ফোন হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা হ্যাঁ, একদমই একদম একদমই। ওকে, ওকে। সিক্স বলো। টু 90 14 11 হুম, 09। ওকে। ওকে। আমি ফোন করে হুম নেব হুম হুম হুম, একদম একদম। খুব তাড়াতাড়ি। হ্যাঁ আমরা এগোই তাহলে? হ্যাঁ হ্যাঁ, চল। একটু ডান দিকে, একটু ডান দিকে। হ্যাঁ, হুম 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 হুম, ঠিক আছে ঠিক আছে। একদম একদম, সুন্দর আসছে সুন্দর আসছে। হ্যাঁ, থাকো ওখানে। হুম হুম হুম, দেখি। একদম। এই যে, কেমন এসছে? চলো, ভাবছি হ্যাঁ তোমাকে বাবার কাছে নিয়ে যাব। হ্যাঁ, বাবা? বাবা না। আরে বাবা, তুমি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ? হ্যাঁ? হ্যাঁ, তা ভয় পাবো না? আরে বাবা, এতে ভয় পাবার কি আছে? আমার বাবা তো তোমাকে মারবে আ, না রে বাবা। আমি তো আছি। তাও আবার তোমার বাবার কাছে তো, ওখানে। আহ, তুমি চলো ওদের, তো। আহ, আরে বাবা, আমার না কি খুব ভয় হলো? করছে। আমার বাবা খুব ভালো মানুষ। দেখবে আমাদের কথা ঠিক বুঝতে পারবে। আর তাছাড়া আমি তো আছি। চলো। আচ্ছা, চলো। মা, হ্যাঁ বাবা। আমি ভাবছিলাম জানিস, তোদের প্ল্যানটা কিন্তু খুব ভালো। আর বিশেষ করে আকাশ। যাই হোক, তোরা কি ঠিক করলি, মানে কোথায় করবি রেস্তোরাঁটা? আহ, বাবা, আমরা না একটা নদীর ধারে, যেখানে অনেক গাছপালা আছে, সেখানে করব। বাহ, গুড, ভেরি গুড। কিরম লাগছে ইনিশিয়ালি? বাবা, ওই মোটামুটি 2 কোটির মতো। 2 কোটি? হ্যাঁ বাবা। টু মাচ। ঠিক আছে, চিন্তা করো না, দেখছি কি করা যায়। কিন্তু একটা প্রশ্ন মা, তোমরা তো পার্টনারশিপে ব্যবসা করছো, হ্যাঁ বাবা। সেক্ষেত্রে না, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। চলো, যেটা বাজাচ্ছিলে বাজাও। ভালো বাজাচ্ছিলে, ভালো লাগলো অনেক দিন বাদে। বাজাও, শুরু করো। ভালোবেসে সখী
নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। যাই বলিস মা, রবীন্দ্রনাথের গান শুনলে আজও কিন্তু ভালো লাগে। হুম দেখেছিস কতগুলো পেজ নোটস দিয়েছে? হুম, কি রে, কি হয়েছে? চুপ করে হুম। আছিস কেন? কি হয়েছে বলতো? কি আবার হবে বল? ফোনটা অফ রাখবো আর আর কোচিংটাও চেঞ্জ করতে হবে। তার জন্য তুই তোর ভালোবাসাকে কম্প্রোমাইজ করবি, হারিয়ে দেবি? তুই ওর বাড়ি গাড়ি দেখেছিস? দেখেছিস? হ্যাঁ, আমার কোচিংয়ের টাকাটাও লোনের জন্য সম্ভব হচ্ছে, আর সেই জন্য আমাকে অফিসে 10 ঘন্টা কাজ করতে হচ্ছে। নিহাত বাবা শেষ ইচ্ছে ছিল তাই, আর না হলে বাবা মা ছাড়া আমার কি আছে বল? কে? আর তোর স্বপ্ন? সব স্বপ্ন সত্যি হয় না। চ, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যেতে হবে, নাহলে কাকু বকবে। চ, বাড়ি যেতে হবে। হুম, চ। হুম। এত চিন্তা করিস না, চ। চল। আরে চল না, কেন মন খারাপ করে বসে আছিস? চল তো। এরাও মন খারাপ করে থাকলে হয়? একদম ধুর, চিন্তা কি করিস জানি না, কি হবে। আমি আছি তো। চল এবার, এত চিন্তা না, করিস না, না, না। বোকা হ্যাঁ। কোথাকার। চল। চ চ চ। হ্যাঁ, অনেক হয়েছে, চল তো। কি বলছিস? আকাশ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। আকাশ, তুমি নাকি আমাকে খুব ভালোবাসো, আমাকে প্রপোজ করতে চাও। কই, আমাকে ডায়মন্ড রিং দিয়ে প্রপোজ করো। আহ। কি হলো, দাও। আর আমাদের ব্যবসা, ব্যবসার টাকাটা কই? ও, আমি তো আবার ভুলেই যাচ্ছিলাম, আমাদের তো আজকে আবার ইঞ্জিনিয়ারদের সাথে মিটিং আছে, তাই না? তুমি তাহলে একটা কাজ করো, তুমি বরং টাকাটা নিয়ে যাও, ঠিক আছে? আমার অনেক আগেই বোঝা উচিত ছিল যে সব মানুষ বিশ্বাসের যোগ্য হয় না। আমি তোমাকে সবটাতেই ভালোবেসেছিলাম আকাশ, আর তুমি তুমি শুধু আমার সঙ্গে প্রতারণাই করেছো। শুধু সেটাই নয়, তুমি আমার দুটো স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছো। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। পাখি, আমি জানি আমি ভুল করেছি, আমি জানি আমি ক্ষমার অযোগ্য, সেই জন্য আমি নিজেকে তোমার কাছ থেকে সরিয়ে নিচ্ছি। তুমি ভালো থেকো, আমাকে ক্ষমা করে দিও। উম, আসলাম। কিরে মা? বাবা,
তোর কি হয়েছে বলতো মা? সারাদিন মনমরা হয়ে থাকিস, কিছু খাচ্ছিস না, বোকার মতো এখানে সারাদিন মনমরা হয়ে দাঁড়িয়ে আছিস। কি হয়েছে তোর? বাবা, আসলে জানো তো, আমি জানতে পারলাম আকাশ আমাকে যা যা কথা বলেছিল সব মিথ্যে। আর ও আমার স্বপ্নগুলোকে জাস্ট ভেঙে চুরমার করে দিল। হুম, দূর পাগলি, এরম ভাবে কেউ বলে? ব্যবসা করতে টাকা লাগে না মা, লাগে বুদ্ধি। যে বুদ্ধি আমি আকাশের মধ্যে দেখেছি, জানিস, বিদেশের বড় বড় কোম্পানি আকাশের মতো বুদ্ধির ছেলেদের পয়সা দিয়ে কেনে, ওদের টাকা দেয় তার জন্য। তুই দেখিস, তোদের ব্যবসা একদিন ঠিক দাঁড়াবে। আর এই কলকাতায় আমি ২৫০ টাকা নিয়ে পা রেখেছিলাম, আর এখন ২৫০ কোটি টাকার মালিক। কি করে হলাম? তাই জন্য ব্যবসা করতে লাগে বুদ্ধি। আকাশ খুব ভালো ছেলে। বাবা, কিন্তু আমি তো ওকে রাগের মাথায় অনেক কথা শুনিয়ে দিয়েছি। সোনা মা আমার, পৃথিবীতে এমন কোনো অস্ত্র নেই যেখানে সরি আর ভালোবাসার কাছে হার মানেনি। বোকা মা, তুই এখনো বাচ্চা, ছোটই রয়ে গেলি। হ্যাঁ, আবার গান শোনার সময় রবীন্দ্রনাথ। হ্যাঁ, স্যার আসবো? ও, আসি। তুমি তা কোথায় ছিলে বাবা এতদিন? স্যার, আ, আসছি। স্যার মানে ও, তোমরা এসেছো তাহলে। নতুন পড়তে আসতে না আসতে ১ সপ্তাহ ডুব। আচ্ছা, ছুটি যদি লাগে আগে তো বলতে হয় নাকি? আম, মানে আ- স্যার সরি স্যার, মানে আসলে মানে আসলে স্যার, আমি বলছি, আমাদের গ্রামে খুব বড় করে রাধা কৃষ্ণ পুজো হয়। আমি ওদেরকে ওখানে নিয়ে গেছিলাম। কি রে, বল তোরা? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, হ্যাঁ স্যার, খুব খুব মজা হয়েছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। রাধাকৃষ্ণ পুজো? আহ, শোনো, এইভাবে চললে কিন্তু আমার কোচিং আর আসতে হবে না। সিলেবাস কমপ্লিট করতে না পারলে সব তো ফেল করবে, তারপর তোমাদের বাবা মা সবাই তো আমার নামেই দোষ দেবে। দেখি সব খাতা বের করো, তাড়াতাড়ি বের করো, আজকে নতুন সিলেবাস ধরতে হবে। আমাকে ডেকেছিল। আই এম সরি, বাট তোমার ব্যবসাটা তোমাকে খুব মিস করছে। আর একটা পাখি তার আকাশে বুকে ফিরে যেতে চাইছে। হাতে হাত দিয়ে আমাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে। আমি তোর স্বপ্ন পূরণ করব, কথা দিলাম।